والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. हे कलाम इलाही में शम्सो दोहा, हे कलाम इलाही में शम्सो दोहा, तेरे चेहराए नूरे फज़ा की कसम, कसम शब तारों में राज़-ए ता, कसम शब तारों में राज़-ए ता, के हबीबों की जुल्फ़े दोता की कसम, है कलाम इलाही में शम्सो दोहा। ज्ञापन करছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আরশান পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে আয়োজিত নূরানী মাহফিলে আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরে ধারণ করে আসার বসার উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। এই তেরা থামা সিল্লার গান। সাথে সাথে কামলি ওয়ালা নবী, উম্মতের কান্ডারে নবী, রহমতুল্লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, মেরাজউদ্দৌলা নবী, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যা নবীর চরণে মুবারকাই নূরে মদিনাতুল মুনাব্বারাই বেহদ দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি। শত ব্যস্ততার মধ্যেও কষ্ট করে মেহনত করে প্রতি বছরের মতো আজকেও আয়োজিত এই নূরানী মেহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিলাদুন নবীর মাহফিলে আমরা যারা আলোচক হিসেবে, সামনে যারা সামিঈন শ্রোতা হিসেবে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্যে এই মাহফিল হেদায়েতের আলো, আমলে জিন্দেগি দুরুস্ত করার সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সবাই জোরে বলি আমিন।
তো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, সবাইকে বসে যান, সবাই বসে যান। বাবা জুতা জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন হবে না, কবর হাসরে আপন যিনি, সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, আসো একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি, সবাইকে বসিয়ে দিন, সবাই বসিয়ে দিন। এদিকে আমি ইমো, এই চেয়ারগুলো একটু সরাই ফেলেন, ওদিকে জায়গা করে দিন, একটু সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন, সবাই বলি আমিন। আমাদের ভাইদের এত কষ্টে অর্জিত এই নুরানি মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ দান করুন, বলি আমিন। আমি সবাইকে বিনয়ের সহিত অনুরোধ করব, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আল্লাহ এবং রসুলের মোহাব্বত, দিন ধর্মের মোহাব্বত অন্তরে ধারণ করে সবাইকে প্যান্ডেলের নিচে স্টেজের সামনে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আমার বিষয় এবং বর্তমান সময়কে সামনে রেখে কোরআনে মজিদ ফুরকানে হামিদের 30 পারার 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদের জন্য এমন কিছু দিক নির্দেশনা দান করেছেন, এটা খুব ডিপলি চিন্তা করা দরকার। একজন মুসলিম হিসেবে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত এবং দয়া মেহেরবানি এখানে আল্লাহ আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াল আসর
সময়ের কসম, প্রভাতের কসম, ওয়াক্তের আসরের ওয়াক্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর জমিনে যত মানব জাতি আছে, আমরা যারা ইনসান জাতি, মানব জাতি, পৃথিবীর জমিনে শুধু বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমার আল্লাহ এমন কড়া একটা নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নিশ্চয় নিশ্চয় সমগ্র ইনসান জাতি, মানব জাতিরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মানব জাতিরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষের উপর আল্লাহ পরীক্ষা করেন। মানুষ যে বিপদে, মানুষের ইচ্ছায় চলার কারণে আল্লাহ অনেক সময় কারণে অকারণে বিপদ আপদ আল্লাহ দান করেন, আল্লাহ নাজিল করেন। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বলে আমার আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় গোটা ইনসান জাতি, মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সুবহানাল্লাহ। একজন মানুষ ক্ষতির মধ্যে থাকলে, বিপদের মধ্যে থাকলে, নালা নর্দমায় পড়ে গেলে, সাগরে ডুবে গেলে, গাড়ির নিচে তলে তলে চলে গেলে, হঠাৎ স্ট্রোক হয়ে পড়ে গেলে, কোন বিপদের সম্মুখীন হলে অন্য মানুষ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। একটু আওয়াজ দিবেন আমার তরুণ বন্ধুরা, একটু আওয়াজ দিবেন। অন্য যারা মানবিক ভাইয়েরা আছে, মানবতার ফেরিওয়ালা আছে, তারা তাদের পাশে দাঁড়ায়, সর্বত্র বিসর্জন দিয়ে ওই ক্ষতিগ্রস্ত বিপদের সম্মুখীন যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করে। ঠিক কিনা? আমার আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বলে এখানে থেমে যায় নাই। আমার আল্লাহ বর্ণনা এত সুন্দর করে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রব্বে করিম বলে তারা না, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তাদেরকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার করেছি। তারা কারা? আমানু, যারা ঈমান আনয়ন করেছেন, যারা এক আল্লাহ বলে স্বীকার করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমানু তথা যারা ঈমান এনেছেন। আল্লাহ কয়জন? একটু সবাই বললে আমার তরুণ বন্ধুরা আওয়াজ দিলে আমরা খুশি হব। আল্লাহ কয়জন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কয়জন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এক বলেছেন। কে? আল্লাহ। এটা আল্লাহ সরাসরি আমাদেরকে নয়, বলেছেন রসুলকে। কুল, হে হাবিব, হে রসুল, আপনি বলে দিন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, মুসলমান হলেন,
যারা আমি এক আল্লাহর উপর ঈমান আনলেন, আমার হাবিবের উপর নবীর উপর ঈমান আনলেন, কোরআনের উপর ঈমান আনলেন, ফেরেশতাদের উপর ঈমান আনলেন, মা কবরের মধ্যে আযাব হবে এটা বিশ্বাস করলেন, কবর থেকে আবার উত্তোলন করবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, এটার উপর ঈমান আনলেন, বা তাকদীর ভালো হোক মন্দ হোক এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মানুষ ঈমান আনলেন। বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? অসুবিধা হচ্ছে বাবা? বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। রোগ বিমারি খেয়ে দেয়, আবার রোগ থেকে মুক্তি শেফা দেওয়ার মালিককে আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দের উপর ঈমান যারা আনলেন, বিশ্বাস যারা করলেন, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বিপদের মধ্যে নাই। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তারা কারা? যারা ঈমানদার, এবং শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে যারা ভালো আমল করলো, উত্তম আমল করলো, সুন্দর আমল করলো, এক আল্লাহকে মেনে আল্লাহর হুকুম মতো জীবনকে ধারণ করলো, রসুলকে মেনে রসুলের মোহাব্বত ভালোবাসায় জীবনটাকে সাজালেন, রসুলের সুন্নাত দিয়ে জীবনটাকে পরিচালিত করলেন। আমার রসুল যেগুলা নিষেধ করেছেন ওই দিকে যাই না, আমার রসুল যেগুলা উত্তম বলেছেন ওই পথে পরিচালিত হই। ওয়া আমিলুস সলিহাত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, মিথ্যা কথা বলে না, সুদ ঘুষ গ্রহণ কথা বলে না, সুদ ঘুষ গ্রহণ করে না, 5 ওয়াক্ত নামাজ পরে, সত্যবাদীদের উপরে চলে। আল্লাহর আউলিয়া কিরামদেরকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছে, মোহাব্বত করে, আলেম উলামাদেরকে ভালোবাসে। আযান দেওয়ার সাথে সাথে সমস্ত কাজগুলো স্টপ করে মসজিদের দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। মসজিদের দিকে রওনা দেয়। ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে যত আল্লাহ এবং রসুলের পছন্দনীয় কাজ আছে, ভালো ভালো কাজ আছে, ওগুলা অন্য অন্য কাজের চেয়ে বেশি মূল্য দেয়, বেশি মূল্যায়ন করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তারা ক্ষতির মধ্যে, তারা বিপদের মধ্যে, তাদের জন্য কোনো ভয়, কোনো অসুবিধা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এবং আর কারা? আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে করিম মাবুদ মাওলার এত সুন্দর বাণীগুলা আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যে সমস্ত ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, আল্লাহ তারা কারা? যারা ভালো আমল করে। আল্লাহ আর কারা? যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্যে, হকের মধ্যে প্রতিষ্ঠিত থাকার জন্যে, হকের উপর চলার জন্যে একে অপরকে উৎসাহিত করে, পরামর্শ দেয়। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? একে অপরকে পরামর্শ দেয়, উৎসাহিত করে। ও বন্ধুরা, এই পথটা ভালো না, এই পথটা ভালো, এইরকম পরামর্শ দেওয়ার মানুষ আছে না? আরেকটু জোরে বলুন না বাবা, আছে না নাই? এখন আবার ভালো পরামর্শ দেওয়ার মধ্যে ফরডবাজি, বেঈমানি, সিটিংবাজি, বাটফারি, ধোঁকাবাজি, প্রতারণা আছে না? বাবারা বলুন না, আছে না নাই? এই সমস্ত যারা ধোঁকাবাজি দেবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে, ঠিক কি না? মনে করবে
একজন মানুষকে আমি ঠকালাম, কিছুক্ষণ আমার পকেট ভারী হয়ে গেল, কিন্তু এটা চিরস্থায়ী থাকবে না। যে কোনো একটা ইউতে, যে কোনো একটা কারণে অকারণে এমন বিপদ নেমে আসবে, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। ঠিক কি না? আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। যেই সমস্ত ভাইরা ধৈর্য ধারণ করবে, হকের উপর একে অপরকে উৎসাহিত করবে, বাবা ওই পথটা অন্ধকার, এই পথটা ভালো, এই পথটা ইবাদতের পথ, এই পথটা নিয়ামতের পথ, এই পথটা আল্লাহ এবং রাসূলের পথ, এই পথটা হকের পথ, এই পথে এইভাবে মানুষকে উৎসাহিত করবে আমার আল্লাহ। আল্লাহ আর কারা? আমার আল্লাহ বলেন এরপরে হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। বলুন না সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা আমার রহমতের ছায়ার ভিতরে আছে, আমি আল্লাহ তাদের পক্ষে হয়ে যাব। আল্লাহ তারা কারা? যারা যত বিপদ আসুক না কেন এক বন্ধুকে ভরসা দেয়, ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যত বিপদ আসুক, কিছু কিছু মানুষ আছে বিপদের মধ্যে আরো ঠেলি দেয়, ঠিক না? আমার ভাইয়েরা একটু কষ্ট করে যদি সামনে আসেন একটু ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা দীনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি দীনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়ানা কিছু মানুষ আছে বিপদে ঠেলে দেয়, বিপদের সম্মুখীন, বিপদের মুখোমুখি করে। আবার কিছু বন্ধু আছে বিপদ থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। বলুন না, বলুন না, আছে না নাই? নেগেটিভ পজিটিভ, ভালো আছে মন্দ আছে না নাই? ও বন্ধুরা, ওই বন্ধু নয় যারা বিপদের সম্মুখীন, বিপদের সামনে রেখে বিপদের ঠেলে দিয়ে তারা সরে যায়, ওই বন্ধু কিন্তু বন্ধু নয়। ওই বন্ধু আসল বন্ধু, যেই বন্ধু শত কষ্ট শত বিপদ আসুক না কেন বন্ধুকে ছেড়ে যায় না, পরামর্শ দে বন্ধুরে কিছুই হবে না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর করো, সবর করো। একে অপরকে যারা ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত দেয়, পরামর্শ দেয়, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাদের ভালোবাসে, তারা ক্ষতির মধ্যে নাই। ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কুল কায়নাত সৃষ্টি করে, এত সুন্দর পৃথিবীটা যেই নবীর মাধ্যমে আল্লাহ কোরআন সুন্নাহর বয়ান, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর দিক নির্দেশা না মানব জাতির মধ্যে আল্লাহ দিয়েছেন। ওই নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ধৈর্যশীল, সবচেয়ে বড়। আমার রাসূলের উপর ধৈর্যশীল পৃথিবীর জমিনে দ্বিতীয় সৃষ্টি জগতে আর পাবেন না। বড় করে বলবেন না আল্লাহু আকবার। আমার রাসূলের উপর ধৈর্যশীল আর কেউ হবে না। আমার রাসূল দুনিয়াতে আসার আগেই নিজের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে যখন আসলেন, পেটের মধ্যে থাকা অবস্থায় আমার রাসূলের বাবা ইন্তেকাল করেছেন। আমার রাসূল দুনিয়াতে এসে মাত্র 6 বছর বয়স, মা আমেনাও ইন্তেকাল করেছেন। তাহলে বাবাও নাই, মাও নেই, এতিম আমার রাসূল কষ্ট করে
চাচার কাছে দাদার কাছে লালিত পালিত হয়ে এমন ভাবে